জুলুমের শাস্তি না পেয়ে কেউ মরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। তিন, মজলুমের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তিরমিজি শরীফের হাদিস 3598 নম্বর পৃষ্ঠা। জুলুম একটি আরবি শব্দ। এর অর্থ হলো নির্যাতন বা অবিচার। সাধারণ অর্থে কাউকে যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকে জুলুম বলা হয়। তবে জুলুমের সবচেয়ে উত্তম সংজ্ঞা হলো কোনো কিছু নিজ স্থান বাদ দিয়ে অন্য কোনো স্থানে প্রয়োগ করা বা রাখা, তাকে জুলুম বলা হয়। এই সংজ্ঞাটি ব্যাপক অর্থবহ। সব ধরনের জুলুম এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। জুলুম একটি সামাজিক ব্যাধি। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ব্যাপক আকার ধারণ করেছে এটি। অন্যের উপর অন্যায় বা অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা। আপদ বিপদ ও দুর্যোগ বিশৃঙ্খলায় আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হলো জুলুম। তাই আল্লাহ তাআলা সবাইকে তা থেকে নিষেধ করেছেন। এমনকি আল্লাহ নিজের জন্য এটিকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। মুসলিম শরীফের হাদিস 6737 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা সবাইকে ন্যায় পন্থার নির্দেশ দিয়েছেন। কল্যাণ ও ন্যায়পন্থা হলো মানব জীবনের সাফল্যর মূল চাবিকাঠি। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তাআলা তোমাদের ন্যায়পন্থা, অনুগ্রহ ও নিকটাত্মীয়দের হক প্রদানের নির্দেশ দেন এবং অশ্লীল ও নিষিদ্ধ কার্যাবলী থেকে নিষেধ করেন। সূরা নাহল আয়াত সংখ্যা 90। মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসাৎ করা অনেক বড় জুলুম। এই ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলা বিরাজ করে। এমনকি শান্তি ও সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ধনীরা দারিদ্র শ্রেণীকে ও ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসার বংশবর্তী হয়ে নির্যাতন নিপীড়ন চালায়। ফলে এক সময় জালিম বা অন্যায়কারীর জীবনে নেমে আসে নানা বিপদ আপদ। যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের শাস্তি প্রদান করবেন। মুসলিম শরীফের হাদিস 2613 নম্বর পৃষ্ঠা। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে। সূরা শুআরা আয়াত 227 নম্বর পৃষ্ঠা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, জালিমরা কখনো সফল কাম হয় না। সূরা আনআম
আয়াত সংখ্যা 57। জুলুমের পরিণাম খুবই ভয়াবহ। জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তাআলা ইহকালেও দিয়ে থাকেন। জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসই হবে না, বরং দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়ায় দিয়ে থাকেন। তা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি। তিরমিজি শরীফের হাদিস 2511 নম্বর পৃষ্ঠা। সমাজে বিরাজমান অত্যাচার, অনাচার ও বিশৃঙ্খলা, অস্থিরতার মূল কারণ হলো জুলুম, নির্যাতন। একে অপরের উপর নানা ধরনের অবিচারের ফলে আল্লাহ তাআলা মানুষের উপর এই বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, জল ও স্থলভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফলস্বরূপ। সূরা রোম আয়াত সংখ্যা 41। মজলুম বা নিপীড়িতের দোয়া কখনো ব্যর্থ হয় না। তাই মজলুমের অশ্রুফোঁটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ। মজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আযাব। তাদের অধঃপতন ত্বরান্বিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। এক, ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। এবং মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো, কেননা মহান আল্লাহ তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী শরীফের হাদিস 1496 নম্বর পৃষ্ঠা। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার, নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মজলুমের অভিসমাপ্ত থেকে বাঁচিয়ে দেন। আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। মজলুমের এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এই পৃথিবীর মহা সমুদ্র থেকেও অনেক বেশি। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।